হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার থেকে অনেক অনেক স্বাগত। দেখো আমি আজকে বেগুন সর্ষে বানাবো। এই দেখো এখানে সর্ষেতে পোস্ত বেটে নিয়েছি, এখানে কাঁচা তেল নিয়েছি, সর্ষের তেল, আর এই যে কাঁচা লঙ্কা, আর এই যে বেগুনটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে কিভাবে কি করছি তোমরা দেখো। প্রথমে আমি উনুন জেলে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তুলে নিয়ে এবার কড়াটা নাবিয়ে নেবো, নাবিয়ে আমি সরষাটা বসাবো। দেখো দেখো বন্ধুরা, কড়াটা নাবিয়ে নিয়েছি, এবার আমি ওতে কাঁচা লঙ্কা দেবো। দেখো বন্ধুরা, লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওতে এই যে সর্ষে পোস্তটা রেখেছিলাম ওইটা ঢেলে দেবো, দিয়ে কড়াটা আমি উনুনে বসিয়ে দেবো। এখন আমি যখন সর্ষে পোস্ত বেটেছিলাম তাতেই আমি নুন দিয়ে দিয়েছি, ওই জন্য নুন দেবো না, শুধু একটু হলুদ গুঁড়ো দেবো। দেখো বন্ধুরা, সর্ষে পোস্তটা আমার ফুটে গেছে, এবার আমি বেগুনটা দিয়ে দেবো। এবার উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু কাঁচা তেল দিয়ে দেবো। দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে রেসিপিটা, এবার ঢেলে নেবো। খুব ঝটপট এই রান্নাটা হয় এবং খেতেও খুব সুন্দর লাগে। গরম ভাতের সঙ্গে এরকম বেগুন সর্ষে হলে আর কিচ্ছু লাগবে না। বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ বাড়িতে বানিয়ে খেও আর কমেন্ট করো কেমন লাগলো। এবার আমি নাবিয়ে নেবো, নাবিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, নাবিয়ে নিয়েছি, নিয়ে এবার উপর থেকে আর একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে এবার আমি ঢেলে নেবো। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে, ঢেলে নিয়ে তোমাদেরকে দেখো বন্ধুরা, বেগুন সর্ষেটা আমার একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে, খেতে তো সুন্দর হবেই। তোমরা প্লিজ প্লিজ এইভাবে বেগুন সর্ষে বানিয়ে খেও আর কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটার পাশে থাকো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। তোমরা প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। থ্যাংক ইউ।